সবকিছু ঠিকঠাক রেখে কাজ করতে পারো করো। আমি বলছি আমি বিয়ে করব। এর আগে তোমার তো কোনো প্রেম ছিল না, বয়ফ্রেন্ড ছিল না, কোনো ঝামেলা ছিল না? আমি তখনও ফোনে কথা বলতে 4টা ফোন দিয়ে। 3টা ফোন আম্মু ভেঙে ফেলছে। আমি হ্যাঁ ভেঙে ফেলছে। মালিকা হামিরা নাকি? আমার মনে হয় কি আমার আম্মু সিসি ক্যামেরা লাগা রাখতো আমার রুমে। তো বলছে ঠিক আছে যা খুশি তাই কর, রুমের মধ্যে গিয়ে বসে বসে ফোনের মধ্যে যা খুশি তাই কর, বাইরে তো আর হতে পারতেছিস না। দ্বিতীয়বার দেখার পরে আমি ডিরেক্ট বিয়ের কথা বলছি। ওই বিয়ের থেকে আমাদের আসলে করোনা হয়ে গেছে। ভাই আমি এত বোকা না, দেখেন আমি হচ্ছে অনেক চালাক মানুষ। প্রেম যে করি নাই এটা তো রিজন আছে না। ছেলের সাথে দেখা হয়তো আমার আম্মু আবার জানতো যে ছেলেকে আমি পছন্দ করি, কি রিস্ক নিয়ে তো বিয়ে করে ফেললাম আলহামদুলিল্লাহ। ও হ্যান্ডসাম দেখতে, মাশাআল্লাহ, আশেপাশে সুন্দরী মেয়েরা ঘুরে বেড়ায়। হিজাব আমি ক্লাস 7 থেকে পড়ি। নীলা আসছে, নীলা একটু বসো। হাজবেন্ডের ট্যাগ তো বিয়ের পরেই লাগে। এটা আমাদের ফার্স্ট ফেসবুকে কন্টাক্ট ছিল। তো তুমি একটা কাজ করো, আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দাও নাটকের, যাই করো প্রেম আবার করা শুরু করে দিও না। এটা নিয়ে ফার্স্ট আমাদের দেখা হয়। স্ক্রিপ্টের কথা আগে নাই, আমাদের পার্সোনাল কথাবার্তা আগানো স্টার্ট হয়েছে। আম্মুকে আমি জাস্ট বলছি নাদিয়া আপু দিছে, আম্মু এটা শুনছে কিন্তু বিশ্বাস করে নাই। পরের দিন সকালবেলা এসে বলে তোমার ফোনটা দাও তো আমার কাছে। লক না করে আম্মুর কাছে দিয়ে দিছি। আম্মু তো আমার সাথে নীলার চ্যাট করছে। আমরা নীলাকে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা শোনো প্রেম টেম করা আমার পক্ষে সম্ভব না, বেশি দিন হয় না, ঠিক আছে এটা খুবই জটিল একটা প্রশ্ন, তুমি কি আমাকে বিয়ে করবা? আমি বলছি ঠিক আছে। এইবার আমি তাহলে আম্মুর সাথে কথা বলতেছি, আম্মুকে গিয়ে বলছি আমি তোকে বিয়ে করব। আম্মু তো আকাশ থেকে পড়লো, ও প্ল্যান করতেছে ওই দিন আমাকে প্রপোজ করবে, সব প্ল্যান করে ফেলছে কোন একটা ওয়েতে। এখনো ওয়েটা আমি বলবো না কারণ কেউ জানে না কোন ওয়েতে। ইডিয়ট ছেলে মানবে না, নাটক করে। আর আমার ফ্যামিলি হচ্ছে হ্যাঁ যেভাবেই হোক আমাদের প্রেম ভাঙেই না। এই ছাড়া আমাদের আর বিয়ের আগে কোনো বাসায় অনেক প্রেসারে থাকো ছিলা তোমাকে প্রেসারে রাখো? হ্যাঁ আমাকে কিন্তু আসলে কি অন্য আমি যে প্রচুর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজে ছিলাম সেটা নিয়ে আমাকে প্রেসার দিত না। কারণ দেখতো যে হ্যাঁ তুমি যদি সবকিছু ঠিকঠাক রেখে কাজ করতে পারো করো, কিন্তু যখন দেখলো যে তুমি মেসড আপ করে ফেলছো তাহলে তো তোমাকে আর কোনো কিছু দেয়া যাবে না। তখন তো হয়নি প্রেমে পড়া। আমি বলছি আমি বিয়ে করব। হ্যাঁ তো তাহলে তো এই বলছি কেন? বাট এর আগে তোমার তো কোনো প্রেম ছিল না, বয়ফ্রেন্ড ছিল না, কোনো ঝামেলা ছিল না? না আমি পুরা র‍্যান্ডম কাজ করতাম। কিন্তু আমি এমন একটা জায়গায় টোপটা পড়ছে যে এমন একটা মানে নরমাল ছেলে হইলে চেক করতে হয়, মিডিয়ার একটা ছেলে তার সাথে হচ্ছে গিয়ে মানে ফার্স্ট দেখাটাই মানে ফার্স্ট যে একটা দিলাম এটাই এরকম ভুল জায়গায় এরকম হয়ে গেছে। তো যাই হোক পরে তো এরকম 8 মাস বাসায় বন্দি ছিলাম মোটামুটি। পরে আর কি মামারা বাট তখনও ফোনে কথা বলতে 4টা ফোন দিয়ে। 3টা ফোন আম্মু ভেঙে ফেলছে। আমি হ্যাঁ ভেঙে ফেলছে। লাস্ট ফোনটা কোনোভাবে ভাঙতে পারিনি কারণ মালিকা হামিরা নাকি? আমার আম্মু সব মানে অনেক বুদ্ধিমান। উনি হচ্ছে দেখা আমি আছে না ডায়েরি কেটে, আমার মনে হয় কি আমার আম্মু সিসি ক্যামেরা লাগা রাখতো আমার রুমে। কিভাবে জানি ডায়েরি কেটে ডায়েরির ভিতরে ছোট ফোন রাখছিলাম। আম্মু সেই আম্মু সেই ডায়েরিটা খুলে বের করছে। এটা কিভাবে একটা মানুষ বের করে আমি জানি না, এটা তো বুদ্ধিটা আমি শিখছি নতুন আমার ফ্রেন্ডদের থেকে। যাই হোক এই আর কি অবস্থা। কিন্তু ফোনটা আমি কোথাও রাখি না, এটা আমার সাথেই ছিল। এখন আমাকে তার মেরে আমার থেকে নিবে না, বুঝেন না? বলছে ঠিক আছে যা খুশি তাই কর, রুমের মধ্যে গিয়ে বসে বসে ফোনের মধ্যে যা খুশি তাই কর, বাইরে তো আর হতে পারতেছিস না। এই আর কি। পরে আর কি যখন থেকে কিরে পড়াশোনা হচ্ছে না, তখন আমি মাত্র ফার্স্ট ইয়ারে এই অনার্সে পড়াশোনা সব বাদ, কি অবস্থা তখন বলছে যাক। পরে প্রথম নর্মালি আর কি আম্মুরা অতটা রাজি ছিল না প্রথমে। রাজি মানে 4 বারের দেখা হওয়ার পরে আবার কথা বলছো তোমরা? না আমরা তো কথা বলতেছি কন্টিনিউয়াসলি। 4 বারের দেখা, দ্বিতীয়বার দেখার পরে আমি ডিরেক্ট বিয়ের কথা বলছি। এর মধ্যে তো আমাদের দেখা আটকায় রাখছে। এর মধ্যে ঈদের সময় একদিন দেখা করতে গেছিলাম, আরেকদিন ওই যেটা বললাম শুটিং, ওই দিন আমার সাথে আমার আম্মু ছিল, এই জন্য উপর থেকে জাস্ট দেখা করে ওইটা আর কোনো মানে সামনাসামনি দেখা হয়নি। তো এই 4 বার দেখা হয়েছে। এরপরে তো আর দেখাই হয় নাই। এরপর অনেকদিন পরে আর কি আস্তে আস্তে করোনার সময় লাস্টের দিকে তখন আর কি আস্তে আস্তে বাসায় আমার মামারা বা খালামুনিরা ওনারা আর কি আস্তে আস্তে করছে, আম্মুদেরকে ম্যানেজ করছে। কারণ ম্যানেজ কিভাবে করছে সেটা তো আমি জানি না। ও নীলার নাটক দেখা বন্ধ করে দিয়েছিল সেটা তো আমি জানি না, এটা আমি বলতে পারি না। এটা বলে না কখনো হ্যাঁ নাটক দেখো? সেটা বলতে পারি, সেটা বলি নাই কখনো। বাট নাটক দেখা আর মেয়ের হাজবেন্ড এটা একটু ডিফারেন্ট আছে। তো আমি এটা নিয়ে কখনই কিছু বলি নাই। এই আর কি পরে 8 মাস পর আস্তে আস্তে কিভাবে জানি আম্মুদেরকে ম্যানেজ করা, এটাই বলতে পারবো না কিভাবে। এটাই বলবো না। এটা যেমনি হোক আমি ম্যানেজ করিনি, আমি ম্যানেজ করি না। নীলা তো ম্যানেজ করছে, এটা অ্যাকচুয়ালি ফ্যামিলি নিজেরাই ম্যানেজ করছে। তারপর আমাদের খুব ফ্যামিলি ছোট করে বিয়ে হইলো। ওই বিয়ের দিনই শুধুমাত্র নীলার কিছু ফ্রেন্ডস, আমার ছোট ভাই, এরকম টুকটাক মানুষজন আসলো। এটা বাসাতেই বিয়ে হলো, নীলার বাসাতে। হওয়ার পরেই হচ্ছে আমাদের তখন আমরা কাউকে জানাই নেই। তো জানাবো যেদিন প্রোগ্রাম চিন্তা করছি, ওই বিয়ের থেকে আমাদের আসলে করোনা হয়ে গেছে। আমার না, নীলয় আমার শ্বশুরের। তারপরে আজকে একটু লেট হয়ে গিয়ে 1 মাস পরে আমরা অ্যানাউন্স করছি বিয়েটা।
এই আর কি। ওকে, সো বিয়ের পরে তখন কি হলো, মানে তখন আন্টি যে ব্যাপারটা ছিল সেটা কি চেঞ্জ হলো? পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে পরে। এখন তো 4 বছর একদম পারফেক্ট, জামাইকে খুবই আদর করে, হ্যাঁ পছন্দ করে। যেই ভয়টা ছিল আন্টির, হ্যাঁ ওটা যে কি ভয় ছিল এটা আম্মুই জানে, ওটা আমি জিজ্ঞেস করি না, আমি জানি না। এরকম কোনো ভয় তোমার মধ্যে ছিল না? না ভাই, আমি এত বোকা না। দেখেন আমি হচ্ছে অনেক চালাক মানুষ, আমি বিশ্বাস করি, আমি এটা মানুষ এখন বলবে যে নিজেকে নিজে চালাক বলে, না আমি বিশ্বাস করি আমি অনেক চালাক। কারণ আমি যখনই কিছু, আমি এত সহজে কোনো ভাই জীবন মানে প্রেম যে করি নাই, এটা তো রিজন আছে না। সো এত সহজে তো আমি এক্স্যাক্টলি না ওইটাও না, এক্স্যাক্টলি প্রেম করতাম যদি হইতো। আমার হচ্ছে ক্লাস 8 এরকম একটু পছন্দ ছিল একটা ছেলেকে, ছিল না তা না, আমাদের স্কাউটিং এ প্রেম ছিল না। প্রেম বলতে পছন্দ ছিল, ও আমাকে পছন্দ করতো, বাট ওই রকম প্রেম আমাদের কখনোই ছিল না, ওরকম সুযোগই পাইনি। সাহসী ছিল না। হ্যাঁ এক্স্যাক্টলি, সাহসী এরকম ছিল না। ইভেন ওই ছেলের সাথে আমার যদি দেখা হইতো, স্কাউটিং করতাম তো, ছেলে ভালো, খারাপ না, ছেলে ভালো খারাপ বলবো না, ছেলে ভালো, স্কাউটিং করতাম তো, আমার আম্মুর সাথে থাকতো, ওই ছেলের সাথে দেখা হইতো, আমার আম্মু আবার জানতো যে ছেলেকে আমি পছন্দ করি, ওই ছেলেকে নিয়ে আম্মু কোনো ঝামেলা করে নেই। হ্যাঁ একই ক্লাসমেট, সেজন্য হতে পারে ক্লাসমেট না, মিডিয়াতে না, সিনিয়র ছেলে, ভালো ভালো স্টুডেন্ট, সব মিলে স্টুডেন্টও ভালো। নাটক করলে খারাপ হয়ে যায় না কেউ, ঠিক আছে? তখন তো আসলে অন্য ডিফারেন্ট মানুষের চিন্তা ছিল আসলে, এখন না বুঝে, হ্যাঁ এখন বুঝে, বাট তখন তো মিডিয়ার বাহিরে যারা, তারা তো আসলে জানার কোনো কারণ নাই। হ্যাঁ আরো অনেক কিছু, অনেক কন্ট্রোভার্সি অনেক কিছু শুনে, এক্স্যাক্টলি সব মিলে আসলে একজন, এটা স্বাভাবিক একজন গার্জিয়ান এটা করবেন। এখন আমি ওর সাথে, আমি ওকে চিনি, আম্মু চাইতে, আমি বুঝতেছি। যাই হোক, পরে আর কি রিস্ক নিয়ে তো বিয়ে করে ফেললাম আলহামদুলিল্লাহ। সেই ভয়টা তোমার মধ্যে কাজ করে না, ভয় কাজ করলে তো বিয়ে হইতো না। ও হ্যান্ডসাম দেখতে, মাশাআল্লাহ, আশেপাশে সুন্দরী মেয়েরা ঘুরে বেড়ায়, ও এত নায়িকাদের সাথে মিশে কাজ করে, হ্যাঁ শুটিং এ চলে যায় দেশের বাইরে, ঘরের বাইরে, ঢাকা শহরের বাইরে, তখন তোমার মধ্যে কাজ করে নাই? আন্টি যে ভয়টা পাইছে, তারপরে ধরো ওর মাত্রই তখন ডিভোর্স হয়েছে, সো এই না মাত্র ডিভোর্স হয় না, 3 বছর আগে ডিভোর্স হয়েছে, মাত্র কোথায়? মানে আন্টির ব্যাপারটা তো এরকম ছিল, তোমার মধ্যে কাজ করেছিল কিনা? ওটা আমার কাজ করে নাই, ওই 8 মাস আরো বেশি এটা স্ট্রং হয়েছে ভাই। সুন্দরী মেয়ে থাকলে, আমি তো এখন যে সাজুগুজু দেখতেছেন বিশ্বাস করবেন, তখন আমার সাথে ফার্স্ট যে দেখা হয়েছে, আমি মনে হয় সানব্লকও দেই নাই, লিপস্টিক দূরে থাক ভাই, সানব্লকও দেই নাই, ছেলেদের মতো ড্রেস পরা, মনে করেন একটা টি শার্ট পরা, একটা লং টি শার্ট পরা, প্যান্ট পরা, একটা কেটস পরা, হিজাব পরা। আমি হচ্ছি তখন মগবাজার, হিজাব আমি ক্লাস 7 থেকে পড়ি। মগবাজার বস্তিতে গেছিলাম হচ্ছে ওই হিজরা, ওনাদেরকে আমি থার্ড জেন্ডার অনেকে বলতে বলে না, বাট ওনাদের হচ্ছে কি ইন্টারভিউ নিতে গেছিলাম আমি। না ওখানকার জন্য না, ওইটা আবার আরেক অন্য কাহিনী। আমি প্রচুর এক্সট্রা কারিকুলামে ছিলাম, তো ওদের নিয়ে আমি ওদের ইন্টারভিউ নিতে গেছিলাম। ওই গরম রোদের মধ্যে হাত মুখ কোনো কিছু না ধুয়ে তারপর দেখা করতে গেছিলাম, একদম ডিরেক্ট। তাও আবার 2টার সময় গেছিলাম, ও আসছে 3টা না 4টা বাজে, না আমি 1টার সময় গেছি, ও আসছে 3টা 4টা দেরি করে। এই অবস্থায় গেছিলাম, ঠিক আছে? তো আমার তো সাজুগুজু এখন দেখতেছেন, একটু অনলাইনে কাজ করি, একটু বসো ওই রকম আর কি, বাট তখন তো কিছুই ছিল না। তো ওই যে দেখলো, তারপরে তো ও তো ফুলটা নিয়ে আসছে না, তো ও তো আসলে নিশ্চয়ই বিয়ের জন্য এমন কাউকে খুঁজতেছিল, তাই না? তার উপরে যখন 8 মাস দেখলাম এত স্ট্রাগল, বাসার থেকে আমাকে দেখা করতে দেয় না, কোনো কিছু নেই, এরপর ও কিন্তু আমাকে বিয়ে করবে না একবারও বলে নাই, যে আমি নিতে পারতেছি না, বিরক্ত লাগতেছে। কেন বিয়ে করবে বলছো? আর ওকে ওই তো আমাকে পছন্দ করছে ফার্স্টে। হ্যাঁ ফার্স্ট আমাকে বলছিল যে, আমাকে ওইভাবে বলে নাই, ফার্স্ট আমাকে বলছিল যে তুমি এত, মানে ফার্স্ট ওর মেসেজ ছিল, তুমি এত কিছু একসাথে কিভাবে করো, এটুকুই ছিল। এরপরে কিভাবে কেন আমাকে পছন্দ করছে এটা আমি আসলে বলতে পারি এখনো জানো না। এটা কি জিজ্ঞেস করা যায় কেন পছন্দ করছিলাম? না সেটা জিজ্ঞেস করা যায় না। তুমি কেন করছো? পছন্দ করছে, ও ভাল লাগছে, ভাল লেগে গেছে। কেন ভাল লাগছে? খুব ভালো ছিল, রোমান্টিক সব মিলায়, কথাবার্তা সুন্দর, সোবার, ভালো, আবার হচ্ছে আমার কাছে ভালো মনে হয়েছে, সব মিলায়, দেখতে শুনতে সুন্দর টুন্দর, সব মিলায় ওকে। সো মাশাআল্লাহ, যাই হোক, সো এই আর কি, এভাবে করে আমাদের প্রেমটা, বিয়েটাও হইলো। বিয়ের পরে তারপরে আন্টি হ্যাঁ রাজি, তারপর তো করোনাই ছিল অনেকদিন। এরপরে প্রোগ্রাম আর আমাদের ওইভাবে বড় করে করা হয়নি, জাস্ট একটা প্রোগ্রাম ছোট করেই করা হয়েছিল। একটা তো বাসায় হইলো, সেকেন্ডটা হচ্ছে ওই যে জাহিদ খান ভাই মেকওভারের, হ্যাঁ উনি হচ্ছেন আমাদের মেকওভার করে, জাস্ট বেসিক্যালি অ্যানাউন্স টাইপের একটা
প্রোগ্রাম হয়েছিল। অনেকে বলে ওখানে ফ্যামিলির কেউ নাই কেন, অনেকের কোয়েশ্চেন ছিল। অ্যাকচুয়ালি ওটা আমাদের অ্যানাউন্সমেন্ট একটা প্রোগ্রাম ছিল যেটা আমরা বিয়ের সময় করতে পারি নাই করোনার জন্য। সেটা আমরা চিন্তা করছিলাম যে আমরা একটা ব্রাইডাল ইয়ে করবো ফ্রেন্ডদের নিয়ে। এটা কিন্তু পার্টি টাইপ ছিল যেটা মানুষ অনেকে ফ্রেন্ডদের নিয়ে 1 মাসের মধ্যে করছি। ভাই 1 মাসে বেবি আসবে কোথা থেকে?